প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকে বছরের প্রথম দিন, ঠাকুরের কাছে এটাই চাইব তোমাদের যেন বছরের প্রথম দিন থেকে সারা বছরটা যেন ভালো কাটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। কালকে সারা রাত ঘুম হয়নি, মাথা প্রচণ্ড ব্যথা করছে, মানে মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বো। ডায়ালিসিস তো যেতেই হবে। আজকে বুঝতে পারছি শরীরটা ক্লান্ত হয়ে যাবে আমার। এখানে বিস্কুট দুটো দিলাম, বিড়াল এসে খেয়ে যাবে। প্রত্যেক দিনই দেওয়া হয়, দেখাই না, আজকে দেখালাম। আমরা যদি না দেই তাহলে ওদেরকে কে দেবে বলো? এখন যাব ডায়ালিসিস করতে। ডায়ালিসিস তো আর বাদ দেওয়া যাবে না, এটা তো একটা আমার মানে জীবনের সাথে জড়িয়ে গেছে। যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের কোনো উৎসব হয় না, আনন্দ বলে কিছু নেই। তবুও সকালবেলা ঠাকুর পুজো দিলাম, দিয়ে এখন যাব হসপিটালেই আজকে খাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি, সেই কারণে দেরিতে উঠেছি। ভেবেছিলাম আজকে মটন এনে রান্না করে খাবো, কিন্তু মানে পারলাম না, সময়ের সাথে পারলাম না। হয় কালকে খাবো, নয়তো পরশু দিন খাবো। এক কাকিমা পাঠিয়েছিল আমাকে কিছু সাহায্য, আর এক কাকুও পাঠিয়েছিল, বিশেষ করে যাতে আমি মটন খাই তার জন্য ডাক্তারবাবু আমাকে খেতে বলেছে। তো আজকে খেতে পারলাম না, খাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দেরি হয়ে গেল বলে আজকে খেতে পারলাম না। এখন যাব হসপিটালের উদ্দেশ্যে, তো দেখতে থেকো সম্পূর্ণ ভিডিও। আজকে ছোটোবেলার কথা অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলার নববর্ষ একদমই আলাদা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠেই একটা আনন্দ যে কতক্ষণে মানে বন্ধুদের, আমার পাড়ার বন্ধু বান্ধবীদের কতক্ষণে কার্ড দেব। এখন তো কার্ডের আর চল নেই, সবাই তো মোবাইলে SMS করে, ব্যাস এটুকুই। আগে তো আমরা ছোটোবেলায় মানে কতক্ষণ নতুন জামাটা পরবো, স্নান করে নতুন জামা পরবো, আর কতক্ষণে যাব বন্ধুদের কার্ড দিতে। আর আমি বা কী রকম কার্ড পাবো সেটার একটা মানে চিন্তা ছিল। সারা রাত ওই চিন্তায় মানে ঘুমই হতো না, আনন্দে বলতে পারো যে কেমন কার্ড দেবে আমাকে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বলতেও লাগতো না মাকে যে স্নান কর। অন্যদিন বলতে হতো, কিন্তু ওই দিন আর বলতে হতো না। তাড়াতাড়ি স্নান করতাম, করে নতুন জামা পরে ঠাকুর প্রণাম করেই ব্যাস চলে যেতাম কার্ড বিলি করতে। সবার সাথে কি আনন্দ হতো পাড়ায় পাড়ায়, মানে পাড়ার মধ্যে ঘুরে বেড়াতাম, তারপরে বড়জনদের প্রণাম করতাম। এইভাবে সকালটা কাটতো। দুপুরবেলা বাঙালির প্রিয় মাংস ভাত, যেটা সবার বাড়িতেই হয়, বাঙালিদের বাড়িতে নববর্ষ মানেই হবেই মাংস ভাত। অনেকে আবার নিরামিষও খায়, কিন্তু আমাদের ওই নিয়মটা নেই, কারণ আমরা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন নিরামিষ খাই, পয়লা বৈশাখের দিন আমাদের মাংস ভাত খাওয়ার মানে মাংস ভাতই খেতাম। তো মাংস ভাত খেতাম দুপুরবেলা। ওটা একটা আনন্দ ছিল, সেটা কি হালখাতা করতে যাওয়ার একটা আলাদাই আনন্দ। সেখানে আবার মিষ্টি দেবে, কোল্ড ড্রিঙ্কস দেবে, কি একটা আনন্দই। আমার মা তো যেতে লজ্জা পেত, ভাবতো যে দূর যাব না, কিন্তু আমি আবার যেতাম। আমাদের পাশের বাড়ির এক জেঠি ছিল, ওই জেঠি, দাদা, দিদি, আমি সবাই মিলে যেতাম হালখাতা করতে। তারপর আসার সময় আমাদের ওখানে একটা কালীবাড়ি আছে, বাস কালীবাড়ি, হলদিবাড়িতে, খুব প্রচলিত জাগ্রত মন্দির। ওই মন্দিরে প্রণাম করে মোমবাতি ধূপকাঠি দিয়ে তারপরে বাড়ি আসতাম। এই ছিল নববর্ষের দিন। খুবই আনন্দ করে কাটতো ছোটোবেলাটা। তারপর যত বড় হতে লাগলাম, সব কি বলবো, সব মানে পরিবর্তন হতে শুরু করলো। এখন তো সবই অন্যরকম। তাও আগের বার একটু মন্দিরে গিয়েছিলাম, আগের বার ডায়ালিসিস ছিল না ওই দিন, কিন্তু আজকে তো ডায়ালিসিস আছে, ডায়ালিসিস তো যেতেই হবে। তো সেই কারণে বাড়িতেই পুজো দিলাম। ঠাকুর তো সবই জানে, বাড়িতেই পুজো দিলাম।
এখন যাব ডায়ালিসিস করতে। এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছোটোবেলাটা কেমন ছিল, নববর্ষের দিন তোমাদের কেমন কাটলো আজকের দিনটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন যাচ্ছি হসপিটালে। ক্যান্টিনে আসলাম খেতে। এখন তো একটাই নেওয়া হয়, দুজনে মিলে একটাই নেই, সবসময় তো একটাই নেই, দুজনে মিলে ভাগ করে খাই। আজকে বাড়িতে রান্না হয়নি, দেরি করে উঠলাম। কালকে রাত্রে তো দেরি করে ঘুমানো হয়েছে, ঘুম হয় নাই। একটাই না হচ্ছে, এটা খাবো পরে বিকেলে আবার যাবো। এখানে আছে আলুর তরকারি, আর এটা আজকে নববর্ষ দেখে মাছ নেওয়া হলো, আর এখানে পায়েস আছে, আর এখানে স্যালাড। এখন হসপিটালে বসে আছি, উপরে উঠবো, বিল করতে যাবে এখন। বিল হয়ে গেলে উপরে উঠবো ডায়ালিসিসে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো থেকো সবাই।